আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পোলাও রান্না করব, সাদা পোলাও। পেঁয়াজ কুচি আর তেল একসাথে ভেজে নিব। পোলাও রান্না করতে যে মশলা লাগে সে মশলা অ্যাড করব। কয়েকটা তেজপাতা ছিঁড়া দিলাম, দারচিনি, এলাচ দিলাম। এগুলো লাল করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। একটু ফুটানো পানি অ্যাড করলাম। এখন 1 কেজি চালের জন্য যতটুকু মশলা লাগে আদা রসুন পেস্ট এখানে পরিমাণ মতো দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এগুলো একটু কষিয়ে পানিটা আগে ফুটিয়ে রেখেছি সে পানি অ্যাড করে দিব। আমি এখানে পোলাওটা পানির মধ্যে একদম ভাত যেভাবে রান্না করে এভাবে রান্না করব। এখানে দুধ অ্যাড করছি। পোলাওতে সবসময় দুধ দেওয়ার চেষ্টা করবেন সবাই। দুধ দিলে পোলাওর টেস্টটা অনেক ভালো হয়, কালারটাও একদম সুন্দর আসে। আর দুধ না দিলে দেখা যায় পোলাওটা একটু কালচে কালচে ভাব চলে আসে, আর দুধ দিলে পোলাওটা একদম সাদা সুন্দর হয়। 1 চামচের মতো কেওড়া জল অ্যাড করলাম। স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে পোলাও টেস্টটা অনেক ভালো হয়। আর একটু লাগবে তাই দিলাম। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। 1 কেজি চালের জন্য যতটুকু পানি লাগবে। তো পানিটা বলকানি হয়েছে। এখন চালগুলো ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলাম। এখন কয়েকটা গাজর কুচি দিয়ে দিব। গাজর কুচিটা দিলে সাদা জিনিসের মধ্যে একটু লাল লাল ভাব দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানে সে গাজর কুচি কয়েকটা দিয়ে দিলাম। এখন পোলাওটা কয়েকটা কাঁচামরিচ দিব। এখন পোলাওটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে। একটু নাড়াচাড়া করলাম। আমার পোলাও রান্না প্রায় শেষের দিকে। একদম পারফেক্টভাবে পোলাওটা হয়েছে। 1 কেজি চালের মধ্যে 2 কেজি পানি দিতে হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পোলাওটা একদম জর্জরা খুব সুন্দর হয়েছে। আর গাজর কুচি দেওয়াতে দেখতে পাচ্ছেন পোলাওর মধ্যে একটু একটু লাল লাল দেখতে সুন্দর দেখা যায়।